পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের প্রথমে নিজেকে জানতে হয়, হু আই অ্যাম, আমি কে। ঠাকুরকেও এই প্রশ্ন করা হয়েছিল। ঠাকুর বলেছিলেন মহাভাব সমাধি অবস্থায় যে তোমরা প্রত্যেকেই আমা হতে সৃষ্টি, আমারই বুদ্বুদ। পরম কারণিক যিনি, পরম উৎস যিনি, তাঁরই উৎকৃষ্ট সৃষ্টি হচ্ছে মানব শ্রেষ্ঠ জনম। তারই কিরণ, তারই ছায়ামূর্তি। তাই জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনের এই অপূর্ব সুযোগ মানব দেহে। তাই ঋত্বিক দাদার কাজ কি না, তো ওই জীবাত্মাকে দীক্ষা দিয়ে পরমাত্মার দিকে দৃষ্টি ফিরিয়ে দেয়। এতদিন চোখ খুলে সবকিছু দেখতো, দীক্ষার সময় ঋত্বিক দাদা শেখালেন চোখ বন্ধ করে দিন, ত্রিকূটে তিনি বসে আছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যুগ পুরুষোত্তম, তার মূর্তি চিন্তা করুন আর দ্রুত গতিতে নাম বা বীজ মন্ত্র জপতে থাকুন। এই অন্তর্দৃষ্টি প্রথম সাধনা শুরু হলো। বহির্দৃষ্টি দিয়ে বাইরের জগৎকে দেখা যায়, আর অন্তর্দৃষ্টি দিয়ে আমাকেই দেখা যায়, আমার রূপ, আমার প্রতিমূর্তি। ঋত্বিক দাদার কাজ হচ্ছে জীবাত্মাকে পরমাত্মার ধ্যানে অভ্যস্ত করে তোলা। যতক্ষণ আমাদের এই পরিচিতি না হয়, মানুষ ধ্যান করতে করতে চেতনায় বুঝতে পারে যে আমার পরমাত্মাই হচ্ছে আমার স্রষ্টা, আমার জন্ম হয়েছে সেখান থেকে, তাই আমি তারই ছায়া স্বরূপ। তিনি সদা জাগ্রত হয়ে উঠলে এই জীবনেই তার সঙ্গে আমার মিলন হয়ে যেতে পারে চিরদিনের মতো, আর জন্মাতে নাও হতে পারে। আমার এইটি সাধনা, তপস্যা। তাই আমরা সকলেই অমৃত পথযাত্রী। তিনি অমৃত, আর আমরা অমৃতস্য পুত্রা, অমৃতস্য পুত্রী। এই সাধনা সুরত সাধনা বলা হয়। অর্থাৎ প্রত্যেকটা মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে এই ঈশ্বর প্রাপ্তি, আর সদা সর্বদা তার নামে অচ্যুতভাবে নিষ্ঠা সহকারে অনুরাগ ভরে নাম করা। এতেই ঈশ্বর দর্শন হয়, আত্মদর্শন হয়, পরমাত্মার দর্শন হয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন ঘটে যায়, আর জন্মাতে হয় না। তখনই মানব জীবন, মানব সফর, মানব সাধনা সম্পূর্ণ হয়। তাই আমার স্রষ্টা যিনি, সৃষ্টি তার কাছে মিলনের জন্য যায়। তার কথা মতো তার প্রিয় পরম হয়ে যদি চলতে পারে, তবে তার সমস্ত দুঃখ কষ্ট, আসা যাওয়া, ব্যথা বেদনা সব হরণ করে নেন। তাই তিনি হরি। অসুর সৃষ্টি হলো কেন? আমরা প্রত্যেকেই তো দেবতা হতে চাই, তাহলে অসুর এলো কোথা থেকে? আমরা প্রত্যেকেই দেবাসুরের কাহিনী জানি, দেবাসুরের কথা শুনি। অসুর হয়ে জন্মাবার দুর্ভাগ্য হলো কেন? না, তো দেবতা যখন প্রবৃত্তির কবলে পড়ল, দেবতা হয়ে তারও প্রবৃত্তি দেখা যেতে পারে, তখনই সে অসুর হয়ে দাঁড়ালো। তোমার দেবত্ব যখন প্রবৃত্তি সেবী হয়ে উঠল, তখনই শয়তান সেবী হয়ে উঠল। প্রবৃত্তি হলো সত্তা পোষণের জন্য, সত্তার বিনিময়ে প্রবৃত্তি পোষণের জন্য নয় কো। কৃপায় সব হয় কখন? যখন কৃপা মানে করে পাওয়া। তার কৃপার স্রোত সব সময় বইছে, যেমন করব তেমনি পাবো।
শুধু ভালো জিনিসগুলো কুড়িয়ে নিতে হয়, তবে সব ভালো পাবো। যখনই খারাপ বা কুড়া, তখনই সেগুলোই আমি পাবো। মানুষের একমাত্র সম্বল কি? আমাদের দেশে পূর্বতন এবং পরবর্তীকে মানার মধ্যেই ঐতিহ্য আছে। এই ঐতিহ্য নষ্ট হওয়ার ফলে নানা দলের সৃষ্টি হয়েছে। পূর্বতনে মানে না যারা, জানিস নিছক ম্লেচ্ছ তারা। তাই শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম, যারা শ্রদ্ধাবান তারাই জ্ঞান লাভ করতে পারে। যা শ্রদ্ধা না মানার ভাব, অশ্রদ্ধার ভাব, যা আদেশ নির্দেশ বলে তার উল্টো চলার ভাব, এটাতেই মানুষকে একেবারে জহন্নামের পথে নিয়ে যায়, ঐক্যবদ্ধ থাকতে দেয় না। ধর্ম কি? ধর্ম মানে যা সত্তাকে ধারণ করে সেই নীতিবিধি। সত্তা মানে কি? অস্তিত্ব, বিদ্যমানতা। সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ভজ, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কথা বললেন। সর্বধর্মান মানে কি? তোমার যা কিছু ইচ্ছা, প্রবৃত্তি, শরীরের ধর্ম, প্রবৃত্তির ধর্ম, মনের ধর্ম, চাহিদার ধর্ম, কর্তব্যের ধর্ম, লোকাচারের ধর্ম, যা কিছু আছে সবকে বিসর্জন দিয়ে দাও। আর কি করবে? ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। ইউ আর ফর দ্য লর্ড এন্ড সো ফর আদার্স। ঈশ্বর প্রাপ্তি আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য, তেমন ভাবে ভাবতে হয়। কাকে মানবে, ঈশ্বরকে না গুরুকে? যদি ঈশ্বর এবং গুরু একই সময়ে, কবিরদাস বলছেন, তোমার দরজায় হাজির, তুমি কাকে আগে মানবে, গুরুকে না ঈশ্বরকে? ঠাকুর বললেন যে গুরুকে আগে মানতে হবে, কারণ ঈশ্বরকে আমরা দেখতে পাই না, মা বাবা গুরুকে দেখতে পাই। তারাই শ্রেয়, যাদের স্বার্থ আমাদের জীবনের বাঁচা বাড়া। যত সুকেন্দ্রিক হব, ততই কেন্দ্রায়িত হব সদ্গুরুতে, তত ঈশ্বরের মাহাত্ম্য আমাদের কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। ম্যাথামেটিশিয়ানের কাছে না গেলে ম্যাথামেটিক্স শেখা যাবে না। যিনি ঈশ্বরকে দর্শন করেছেন, ঈশ্বর উপলব্ধির কথা জানেন, আগে তাকে গুরু রূপে গ্রহণ করতে হবে, তার কাছ থেকে শিখে নিতে হবে। তারপরে গণিতজ্ঞ তিনি, তারপরে তুমি গণিত শিখতে পারবে, ঈশ্বর দর্শন করতে পারবে। তাই শরণাপন্ন হতে হয়। ভগবানকে পেতে গেলে সদ্গুরু শরণাপন্ন হতে হবে আগে। বিশ্বাস আসে কি করে? ঈশ্বর থাকুক আর নাই থাকুক, প্রথম কথা আমরা বাঁচতে চাই আর বাড়তে চাই। তা কেমন করে হবে? এই বাঁচা বাড়ার প্রতীক রূপে সংহত ফুটে ওঠে, অজানাকে জানার চেষ্টা হয়, ভেতর থেকে মানুষ বিবর্তিত হয়, ইভলভ হয়। এবং ইলেকট্রিসিটি যখন আবিষ্কার হয়নি, তখনও বিদ্যুৎ ছিল আমাদের দেশে। আবিষ্কারের পর সেটা বোঝা গেল তার ব্যবহার। ঈশ্বরের অস্তিত্ব সবার কাছে হয়তো ধরা দেয় না, কিন্তু সদ্গুরুর কাছে তা ধরা পড়ে। তাদের কথার উপরে বিশ্বাস করে মানুষ যত এগোতে থাকে, তাদের বোধও ততই বাড়তে থাকে। আমাদের শিক্ষাও সেই অস্থিবৃদ্ধির ভিত্তির উপরে হওয়া উচিত। আমরা বিস্তার চাই, বিস্তারে অস্তিত্ব হারাও, বিস্তারী জীবন, বিস্তারী প্রেম, কিন্তু নিভে যেও না। ইষ্টমুখী হতে হয়, ঈশ্বর নিষ্ঠ হতে হয়, সবটাই বিস্তারের মাধ্যমে আরো আরো করে বেড়ে উঠতে হয়।
ঈশ্বর কাকে বলবো? ঈশ্বর বলি তাকে যে আধিপত্যের উপরে প্রকৃতি দাঁড়িয়ে আছে। ফ্রি উইল বা স্বাধীন চিন্তা কাকে বলে? সুকেন্দ্রিক ইচ্ছা, কনসেন্ট্রিক উইল, এটাই হচ্ছে ফ্রি উইল বা স্বাধীন চিন্তা। ফ্রি উইল, স্বাধীন ইচ্ছা মানে কোনো কমপ্লেক্সের দ্বারা অভিভূত হয়ে নয়, বরং কোনো কালার্ড রঙিন হয়ে নয়, প্রবৃত্তির অধীন হয়ে নয়, প্রবৃত্তি থেকে মুক্ত যে চিন্তা, সেই হচ্ছে স্বাধীন চিন্তা। অদৃষ্ট বলে কিছু আছে কিনা? অদৃষ্ট মানে যা দেখা যায় না, দৃষ্ট হয় না। যত বুদ্ধি বাড়ে, বিবেচনা বাড়ে, জ্ঞান বাড়ে, তত অদৃষ্ট পিছিয়ে পিছিয়ে দৌড়তে দৌড়তে পালিয়ে যায়। যখন সব কিছুরই কারণটা নাম ধ্যান করতে করতে জানা যাবে, তখন আর কোনোটাকেই অদৃষ্ট বলে মনে হবে না, সবটাই দৃষ্ট হয়ে ফুটে উঠবে। আগে যেটা অদৃষ্ট ছিল, সেটাও আমাদের কাছে তখন দৃষ্ট হয়ে ভেসে ওঠেন এবং বিভ্রাট সৃষ্টি করতে পারে না। প্রত্যেকটা কাজের পিছনে কার্যকারণ সম্পর্ক থাকে। অঘটন বলে পৃথিবীতে কিছু নেই। ঠাকুর বললেন, যিনি কারণ অকারণের কারণ, তিনিই পরম ব্রহ্ম। শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। কিরকম? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, শ্রদ্ধাবান লভ্যতে জ্ঞানম। তার মানে শ্রদ্ধা থাকলে মানুষ সেই দিকে উন্মুখ হয়ে থাকে, তার কাছে সারা জীবনে বহু কিছু জ্ঞান সংগ্রহ করতে পারে। আর যার প্রতি শ্রদ্ধাই থাকবে না, তার কাছ থেকে কোনো জ্ঞান সে শুনবে না। সে জ্ঞান দেবে, যা জানুক আর না জানুক, সে জ্ঞান বিতরণ করতে চায়, জ্ঞান নিতে চায় না। তার কারণ, যার প্রতি শ্রদ্ধাশীল না হবে, তার কাছ থেকে জ্ঞান নেবে না, না মানার ভাব থাকবে। তার ফলে এমন একটা ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, শারীরিক ও মানসিক নিয়ন্ত্রণ হয়, যার দরুন গ্রহণ করতে পারে না ঠিক মতো। জন্ম কর্ম চমে দিব্যং মানে কি? শ্রীকৃষ্ণ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যং। জন্ম দিব্য না হলে কর্ম দিব্য হয় না। অর্থাৎ জন্ম থেকেই শুদ্ধাচার, আচার, নিষ্ঠা, কালচার, সংস্কার, কৃষ্টি, এগুলো মানুষ জন্মের সময় বহন করে নিয়ে আসে। এবং যে যত ক্লাস অবধি এগিয়ে আছে, পড়ালেখা করে এসছে, তারপরেই তার আধ্যাত্মিক চেতনা বুদ্ধি দ্বারা সেখান থেকে আবার সাধনা শুরু হয়। যে একেবারেই ধর্মের ধার ধারেনি, এই জীবনেই হয়তো প্রথম দীক্ষা হচ্ছে, তার সঙ্গে যে বহুবার জন্মেছে এবং বহুবার সদ্গুরু শরণাপন্ন হয়ে বহু শিক্ষা লাভ করেছে, বহু নিয়ন্ত্রণ, তার সঙ্গে সেই মানুষের অ্যাডজাস্টমেন্ট হবে না। তার কারণ, তার শিক্ষার বিদ্যার দৌড়, বুদ্ধির দৌড় সীমাবদ্ধ। আর সাধক, তার সাধক না মানার ভাব আসবে। জন্ম দিব্য না হলে কর্ম দিব্য। তার মানে আমার জৈবিক সংস্কৃতি এমন বিশেষভাবে নিয়ন্ত্রিত, যদি সেই লেভেলে যায়, তবে সেই আত্মা সেই মা বাবার মাধ্যমে জন্মগ্রহণ প্রবেশ করতে পারবে না। দাদা সাউন্ড কাটছে। দাদা সাউন্ড প্রবলেম হচ্ছে। দাদা সাউন্ড প্রবলেম হচ্ছে।
দাদা মিউট হয়ে আছেন আপনি। এবার পাওয়া যাচ্ছে? হ্যাঁ, শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। কখন? যুদ্ধক্ষেত্রে। যখন ভীষ্মদেব কে পরাস্ত করতে পারছে না, তখন ভগবান নিজেই চাকা তুলে তাকে প্রহার করতে উদ্যত হয়েছে। তার ভক্ত অর্জুন, সখা তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করবে না, তুমি প্রথমেই বলেছিলে আমি অস্ত্র ধরবো না। এটা দেখেই ভক্তের সঙ্গে ভগবানের যে অগাধ টান, ভালোবাসা, প্রেম, এটা দেখেই জন্ম ব্রহ্মচারী ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণকে সরসজ্জায় শুয়ে হাজারো নামে ভূষিত করেছিলেন। শ্রদ্ধায় মাথা নত হয়ে এসেছিল, আর আশ্রিত রক্ষণের দাদা জন্য দাদা তিনি প্রতিজ্ঞা। দাদা আপনার মোবাইলটা একটু সরিয়ে নিন, দুটো ইকো হচ্ছে কাছাকাছি থাকার জন্য, নাহলে ভগবান শ্রীকৃষ্ণ তখন তার নিজের সত্তা সম্বর্ধনার জন্য নিজের শিষ্যের রক্ষার জন্য তিনি তখন অস্ত্র ধরতে উদ্যত হয়েছিলেন। এ থেকে ভক্ত আর ভগবানের টান, ভক্তি, ভালোবাসা, প্রেম, এতে উদ্বুদ্ধ হলেন ভীষ্মদেব। তাই তিনি এটাকে খারাপ জ্ঞানে নিলেন না, তিনি তাকে হাজারো নামে ভূষিত করলেন। 669 পাতা, ভীষ্ম পর্ব, অনুশাসন অধ্যায়, ভাগবত। তিনি সংস্কৃত শ্লোকের মাধ্যমে বললেন, কলিযুগে তুমি হবে শ্রী অনুকূল, এবং মানুষ তো কোন ছাড়, যক্ষ রক্ষ সমস্ত জীব, সমস্ত মানুষ তোমার কাছে দীক্ষা নিবে যারা, তারা ত্রাণ পাবে, উদ্ধার হবে। কোনটা ধর্ম আর কোনটা ধর্ম নয়, আমিত্বকে বজায় রাখা বা নষ্ট করা, এটা ধর্ম নয়। আমিত্বকে ভূমায়িত করাই ধর্ম। আমি তো থাকতে চাই, আমার অস্তিত্বকে আমি তো লুপ্ত করতে চাই না, সেটাকে সবার মধ্যে ব্যাপৃত করে দিতে চাই, আর সকলের কল্যাণ চাই, মঙ্গল চাই, ইষ্টপ্রাণ হয়ে উঠুক, সকলের কল্যাণে আমার কল্যাণ, লোকের মঙ্গলই নিজ মঙ্গলের প্রসূতি। এই হচ্ছে ধর্মের রূপ। বেদান্ত মানে কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বললেন, বহুনাং জন্মান্ততে জ্ঞানবান মাং প্রদত্ততে বাসুদেব সর্বমিতি স মহাত্মা দুর্লভ। এই কথাটা খুব দামি কথা। বারবার ঠাকুর এই কথাটা বলতেন যে বেদান্ত মানে বেদের অন্ত, বেদের শেষ কথা, শ্রেষ্ঠ কথা, সেটা হচ্ছে সব তিনি, সব তিনি। আমি আর আমার কথা দুটো শেষ হয়ে যায় যখন, সব তুমি আর তোমার, আমার কোনো ভূমিকা নেই। এই হচ্ছে বেদান্তের কথা। একজন জিজ্ঞাসা করলেন, সেই আমি মানে আই দি সন লর্ড অ্যান্ড ম্যান লর্ড শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের এবং প্রভু ভগবান শ্রীকৃষ্ণের, তাই আমার কোনো পৃথক অস্তিত্ব নেই, সব তিনি, সব তিনি। ভগবানকে খুঁজে পাবে কোথায়?
ভগবানকে আকাশে খুঁজলেও পাওয়া যায় না, বাতাসেও খুঁজলে পাওয়া যায় না, মাটিতে খুঁজলে পাওয়া যায় না। একমাত্র সেই মানুষটি যার বিজ্ঞান, বহু দর্শনের অবকাশ, আকাশ বাতাস জল মাটি নীহারিকা যা কিছু সব একায়িত হয়ে ওঠে, উদ্ভিন্ন হয়ে উঠেছে স্ববৈশিষ্ট্যে বৈধি বিধায়না নিয়ে, তার প্রতি সুকেন্দ্রিক অনুরাগ ছাড়া চণ্ডীদাস বললেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। যত যত দেবদেবী থাক না কেন, যখন যিনি মানুষের রূপ ধরে লীলা করেছেন ধরাতে, তিনি সবার উপরে। এ কথা বললেন চণ্ডীদাস। মানুষই সত্যম শিবম সুন্দরম, তিনি সত্য, তিনি অস্তিত্বের স্তম্ভ, তিনি মঙ্গলময়, তিনি আদরণীয়, সার্থক সঙ্গতিশীল, তত্ত্ব সমাহিত, বিন্যাস বিদীপ্ত মূর্ত প্রতীক যিনি, তিনিই ভগবান। অবতার পুরুষকে বুঝতে অসুবিধা হয় না। কেন? সৃষ্টি অনাদি, আমরা এই আদি কল্পনা করি, অনাদির কল্পনা করতে পারি না। অবতার মহাপুরুষ সাধারণ মানুষের মতো আসেন, আমাদের মতোই আচরণ করেন, তখন আমরা ভুলক্রমে অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। বৃত্তি প্রবৃত্তি নিয়ে যখন তাকে পরখ করতে যায়, তখন আমাদেরই মতো একটা সাধারণ মানুষ বিবেচনা করি এবং সেই শ্রেষ্ঠ আসনে বসাতে পারি না, তাই আমরা বঞ্চিত হয়ে যাই। অবজানন্তি মাং মূঢ়া মনুসিং অনুমাশ্রিতম তনুমাশ্রিতম, যা কিছু আছে তারই একটা সংহতি সংকলন নিয়ে একটা বিশেষ বৈশিষ্ট্যের সৃষ্টি হলো। সেই বৈশিষ্ট্যের মধ্যে যা কিছু সব আছে, সব হচ্ছে অরুণাদিও মহত মহিয়ান। অ্যাটমকে ভাঙলে আমরা পাই ইলেকট্রন প্রোটন নিউট্রন। যে কোনো বস্তুর ইলেকট্রন প্রোটন নিউট্রনকে ভাঙলে আমরা পাই ঘূর্ণন বা মুভমেন্ট। মুভমেন্টকে ভাঙলে পাওয়া যায় একটা সাউন্ড বা আওয়াজ। তাই সৃষ্টির আদিতে হচ্ছে একটি সাউন্ড বা আওয়াজ। তাই ঠাকুর যখন বলছেন যে পৃথিবীর সৃষ্টির মূল আদি হচ্ছে নাম বা বীজ মন্ত্র, এইখান থেকেই সব সৃষ্টি। বিজ্ঞানের ভাষাতেও জিন্স, বিখ্যাত বাঘা বৈজ্ঞানিক, ঠিক একই কথা বলছেন। গীতায় আছে, তোমাতে আমাতে তফাৎ নেই, তুমি জানো না আমি জানি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমিও বহুবার জন্মেছ, আমিও বহুবার জন্মেছি, তোমার কিছু মনে নেই, আমার সব মনে আছে। এইটুকু পার্থক্য ভগবানের সঙ্গে মানুষের। তাই ভগবানের সঙ্গ করতে করতে অজানাগুলিকে জানা যায়। সেই জন্যই সদ্গুরুর দীক্ষা নিতে হয়। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।